আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের Django বিগিনার্স কোর্স ক্লাস নলেজ হোয়াটএভার ইট ইজ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একদম প্র্যাকটিক্যালি প্রজেক্ট করতে করতে Django করা শিখবো, কিভাবে Djangoতে কাজ করা হয়, কিভাবে Django ফ্রেমওয়ার্ক কাজ করে, কিভাবে পাইথন কোড লিখতে হয়, এই বিষয়গুলো আমরা একদম প্রজেক্ট ওয়াইজ শিখবো ইনশাআল্লাহ। ফিলোসফিক্যাল কথাবার্তায় যাব না। অনেক ম্যাটেরিয়ালস আছে, অনেক ইনফরমেশন আছে, যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে। আমি আসলে শুরুতেই শুরু করে দিতে চাই প্রজেক্টটা। তো আমরা প্রথমে Django প্রজেক্টটা করতে গেলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে প্রথমে একটা আমরা ফোল্ডার নেব। সেই ফোল্ডারের ভিতরে ঢুকবো, ঢোকার পর পাথ সেকশনে আমরা সিএমডি লিখব। সিএমডি লিখলে আমাদের কমান্ড সেকশনটা চলে আসবে। এখানে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে কি আগে আমি ক্রিয়েট করি, তারপরে বলি। পাইথন mvenv .venv, এখানে .venvটা হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম। আপনি যদি চান নিজের নামও দিতে পারেন, যেমন আমার নাম ইমরান, আমি এখানে ইমরান দিতে পারি চাইলে। তো আমি আপাতত একটা অর্গানাইজ নাম দিই .venv। এটাকে যখন আমি এন্টার করব, এন্টার করার সাথে সাথে আমার একটা ফোল্ডার তৈরি হবে। আপনারা একটু খেয়াল করবেন, এই জায়গাটাতে খেয়াল করবেন, এন্টার দেওয়ার সাথে সাথেই ফোল্ডারটা তৈরি হলো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের কেন ভার্চুয়াল এনভায়রনমেন্টে তৈরি হয় বা কেন প্রয়োজন হয় তৈরি করতে, বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট কেন আমাদের দরকার হয়। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আসলে তৈরি না করলে আমাদের জন্য একটা প্রজেক্ট রান করা কঠিন হয়ে যায়। কারণ ভার্চুয়াল এনভায়রনমেন্টকে যদি আমি এমন চিন্তা করি, পুরো কম্পিউটারটা একটা দেশ, আর ভার্চুয়াল এনভায়রনমেন্টটা হচ্ছে একটা দেশের কনসুলেটর অথবা কি বলা যায় এটাকে, অ্যাম্বাসি। অ্যাম্বাসিতে কি হয়, ওই দেশের একটা স্বায়ত্তশাসন থাকে, তারা ওইটুকু জায়গাতেই স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। সেক্ষেত্রে যেমন আমি যদি আমার দেশের কথা বলি, বাংলাদেশ, সেক্ষেত্রে আমাদের দেশের যেই গভর্নমেন্ট পুরো দেশ সে শাসন করে, কিন্তু ওই অ্যাম্বাসিগুলোর যে যতটুকু জায়গা আমার দেশেই, সেই সেকশনে তাদের স্বাধীনভাবে কার্যক্রম করার কোনো ক্ষমতা থাকে না। তো স্ব দেশ তার নিজের স্বাধীনতার মাধ্যমে তারা তাদের কাজগুলো করে। সেভাবে যদি আমরা চিন্তা করি, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অনেকটা ওইরকমই। আমাকে একটা আলাদা বাউন্ডারি দিচ্ছে, আলাদা স্বাধীনতা দিচ্ছে, আলাদা স্বাধীন জায়গা দিচ্ছে, যেখানে যে কার্যক্রমগুলো করব তার সাথে আমার কম্পিউটার সফটওয়্যারের কোনো কনফ্লিক্ট হবে না। তো আপাতত এতটুকু বুঝলেই হচ্ছে। এখন বিষয় হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তো ফোল্ডারটা তৈরি হলো, কিন্তু আমি এটাকে এখনও অ্যাক্টিভেট করিনি। অ্যাক্টিভেট করতে হবে। আমি যদি একটা কার্ড ব্যবহার করি, বা একটা কার্ড যদি প্রথমে নেই, একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে কার্ডটা ফার্স্টলি অ্যাক্টিভেট করতে হয় পিন নাম্বার দিয়ে। যদি এখানে পিন নাম্বারের প্রয়োজনীয়তা নাই, বাট আমাকে অ্যাক্টিভেট করতে হবে। তো প্রথমে আমি যেটা করব, আমি আমার .venv যেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিয়েছি সেটাকে টাইপ করব, তারপর ব্যাকস্ল্যাশ দেব, তারপর স্ক্রিপ্টস, তারপর ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট দেওয়া, এন্টার দেওয়ার সাথে সাথে আমার একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে যে একটা আমি প্যারেনথেসিস দেখতে পাচ্ছি, এটার ভেতরে যে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা এই ফর্মে যদি আমি দেখতে পাই, তাহলে আমি বুঝবো এটা অ্যাক্টিভেটেড বা এটা অ্যাক্টিভেট হয়েছে। এখন বলতে পারেন যে ভাই এই স্ক্রিপ্টস অ্যাক্টিভিটিগুলো কোথা থেকে আসলো। আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডারের ভিতরে যাই, স্ক্রিপ্ট, তারপরে যে অ্যাক্টিভেট, এগুলো আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো এখানে আসলে কোনো বিশেষ কিছু শেখার নাই। এখন বিষয় হলো, আমরা এখানে একটা Django প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। তার মানে প্রথমে আমাকে Djangoটা ইনস্টল করে নিতে হবে। তো ঠিক আছে, আমি ইনস্টল করে নেই। পাইথন
পাইথনকে ডাক দিলাম, বললাম যে ভাই তুই আমাকে জ্যাঙ্গোটা ইনস্টল করে দে, পিপ ইনস্টল জ্যাঙ্গো। কি ভুল হলো, হচ্ছে ইনস্টল বানানো ভুল হয়েছে। হ্যাঁ, তো জ্যাঙ্গোটা আমার ইনস্টল হয়ে গেল, একটু সময় নেবে বাট হয়ে যাবে খুব দ্রুতই। তারপর কি বলছে যে পিপটাকে ইনস্টল করতে হবে। পিপ কি জিনিস আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন। বিভিন্ন প্যাকেজ বা বিভিন্ন সফটওয়্যার সহজেই যাতে ইনস্টল করা যায় সেই ক্ষেত্রে আমাদের পাইথনের ক্ষেত্রে আমরা পিপ ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট শুরু করব। তো প্রজেক্ট শুরু করতে গেলে আমার প্রথমে কি প্রজেক্ট করব? জ্যাঙ্গো প্রজেক্ট। তো জ্যাঙ্গোকে আমি আগে একটু আনি, জ্যাঙ্গোর যে অ্যাডমিনিস্ট্রেশন ওকে আমি একটু ডাক দিতে হবে, যে ভাই অ্যাডমিন সেকশনকে ডাক দিয়ে বলবো যে ভাই তুমি আমাকে আগে প্রজেক্টটা তৈরি করে দিয়ে যাও। তো জ্যাঙ্গো অ্যাডমিন, তো আমি জ্যাঙ্গো অ্যাডমিনকে ডাক দিলাম আর বললাম স্টার্ট প্রজেক্ট, স্টার্ট প্রজেক্ট। হ্যাঁ, এখন স্টার্ট প্রজেক্ট দিয়েছি। এখন বিষয় হলো আমি প্রজেক্টে একটা নাম দেব। নামটা কি দিতে পারি? জ্যাঙ্গো। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, প্রজেক্ট, জ্যাঙ্গো প্রজেক্ট। আর একটা বিষয় হচ্ছে স্পেস দিয়ে একটা ডট দিতে হবে। কেন ডট দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। এটা যদি না দেই একটা প্রবলেম হবে। কেন এটার প্রয়োজনীয়তা এটা আমি পরে বলছি। আমি ইন্টার দিই, ইন্টার দিলে কিন্তু আমরা আমাদের প্রজেক্টটার ফোল্ডারটা দেখতে পাবো। দেখুন আমরা কিন্তু আমাদের প্রজেক্টটা, ফোল্ডারটা এবং আরেকটা ফাইল manage.py সাথে পাচ্ছি। এখন বিষয় হলো এই প্রজেক্টটাকে আমি যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমার একটা ম্যানেজারের দরকার আছে। এই manage.pyটা হচ্ছে আমাদের ম্যানেজার, ওরে দিয়ে আমরা আমাদের এই প্রজেক্টের যা কাজ আছে করাবো। তো মূলত জ্যাঙ্গো যেহেতু পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, সুতরাং সবার আগে সবসময় আমাকে পাইথনকে ডাক দিতে হবে। ডাক দিয়ে এই manage.py ম্যানেজারে দিয়ে আমার কাজ করাতে হবে। এই হচ্ছে আমাদের প্রসিডিওর, প্রোটোকল। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্টে আচ্ছা এই প্রজেক্টটাকে আমরা একটা সাবলাইম টেক্সটে ওপেন করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরা আমাদের প্রজেক্টটাকে দেখতে পাচ্ছি, manage.py, প্রজেক্ট নেম, তার ভার্চুয়াল এনভায়রনমেন্ট সবই দেখতে পাচ্ছি। এখন আমাদের যে কাজটা সেটা হবে এই প্রজেক্টটাকে রান করা। আসলে প্রজেক্ট ভাইজান কি রান করছে কি না এটা তো আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে পাইথনকে ডাক দিতে হবে, তারপর ম্যানেজারকে ডাক দিতে হবে। ম্যানেজার এখানে কি manage.py, manage.py রান সার্ভার। ম্যানেজারকে আমরা বললাম ভাই সার্ভারটা রান কর ভাই, তো রান করবে। তো আমাকে এখানে একটা অ্যাড্রেস দিচ্ছে, বলছে ভাই আমি রান করছি, এখন এই অ্যাড্রেসে গেলে আপনি ভাই দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখানে গেলাম, লিখলাম, এন্টার দিলাম। হ্যাঁ তাই তো, প্রজেক্টটা তো রান হয়ে গেছে। এই জায়গাটাতে আমি আমার ইউজারকে যা ইচ্ছা দেখাতে চাইবো তাই পারবো। তো আমি আমার আসলে একটা ড্রিম এখন যে আমি এখানে একটা গ্রিটিংস হিসেবে সালাম দেখাবো এবং বলবো ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। এই কথাটা আমি লিখবো ব্যাক এন্ডে, মানে পেছনে আমি লিখবো, ও এখানে দেখাবে। এই কাজটা আমরা করবো এখন। ঠিক আছে, তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। এখানে কি কি ফাইল আছে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন বিষয় হলো যে একটা প্রজেক্টে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে, অ্যাটলিস্ট ওয়ান। তো আমাদের এই প্রজেক্টটার ভেতরে একটা অ্যাপ্লিকেশন রাখতে হবে। এই অ্যাপ্লিকেশনে কিছু কাজ থাকবে, সেই কাজগুলো করবে। এখন আমার কথা হলো এই অ্যাপ্লিকেশনটা আমার পাইথনকে ডাক দিয়ে বলতে হবে যে পাইথন ভাই তুই ম্যানেজারকে ডাক দে, পাইথন manage.py। হ্যাঁ ডাকলো। এখন ম্যানেজারকে বললাম ম্যানেজার ভাই তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা অ্যাপ তৈরি করো। তো বললাম ভাই স্টার্ট অ্যাপ। তারপরে এখন ম্যানেজার বলছে ভাই স্টার্ট অ্যাপ। ঠিক আছে, এখন নাম তো দরকার, একটা অ্যাপের কি নাম দেব? ঠিক আছে, আমি নামটা দিয়ে দিচ্ছি, নাম ধরো পেজেস। পেজেস, এই দেখুন এখানে কিন্তু একটা অ্যাপ ও তৈরি করে দিল। এখন বিষয় হচ্ছে আমি জ্যাঙ্গো প্রজেক্টকে কিছু কাজ করাবো, অথবা পুরা প্রজেক্টে কিন্তু এই জ্যাঙ্গো প্রজেক্ট করবে, কাজ করবে।
কিন্তু কথা হলো যে আমার নতুন যেই কাস্টমার বা ক্লায়েন্ট অথবা আমি যদি একটা এমপ্লয়ি বলি অ্যাপকে তো চেনাই দিতে হবে, একটা সম্পৃক্ততা তৈরি করে দিতে হবে, তাই না? আচ্ছা, তার জন্য আমরা কোড এডিটরে যাব, যাওয়ার পর সেটিংসে গিয়ে settings.py প্রথমে আমরা জ্যাঙ্গো প্রজেক্টে যাব, তারপর settings.py একটু নিচে স্ক্রল করলে দেখব ইনস্টল অ্যাপ, মানে নতুন যে সদস্য আসছে তাকে এখানে সম্পৃক্ত করতে হবে। তার জন্য আমি ডাবল কোটেশন দিলাম এবং আমাদের অ্যাপের নাম কি, এই যে নতুন যে অ্যাপটা তৈরি করছি, যতগুলো অ্যাপ তৈরি করব এখানে আমরা ইনক্লুড করব। ঠিক আছে, এই যে সেভ করে দিলে ওকে চিনে ফেললো। এখন বিষয় হচ্ছে এখানে আমরা কিছু ফর্মাল ওয়েতে এই বিষয়গুলো অ্যাড করব। যেমন আমরা যদি জ্যাঙ্গো ডকুমেন্টেশন দেখি, আমাদেরকে রিকমেন্ড করে যে ঠিক আমি এখন যেভাবে লিখছি এভাবেই অ্যাপগুলোকে মেনশন করতে, এভাবে। এখন আপনি যদি বলেন না আমি এভাবে করব না, আমি ঠিক শুধুমাত্র অ্যাপসের নামটা দেব, তাহলেও হবে। এভাবে যদি রেখে দিই তাও হবে, কিন্তু আমি বলবো যে যেহেতু আমাদের ডকুমেন্টেশন অনুপাতে আমি যেভাবে লিখেছি এখন এটাই রিকমেন্ড করে, তাহলে আমরা এটাই আসলে করব। আচ্ছা, তারপরে লাস্টে একটা কমা আছে, এই কমাটা দিয়ে দিলাম। এখন ও চিনে ফেললে ওকে, এখন কিন্তু আর সমস্যা নেই। এখন আমরা যদি কাজ করি, অ্যাপসে যদি কোনো কাজ করি, সেক্ষেত্রে ও সবই বুঝবে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এবার আমরা যেটা করব, আমরা অ্যাপসের ভেতরে যাব, এই যে পেজেস অ্যাপসটা, এই অ্যাপসের ভেতরে views.py। এখন views.py কি? views.py আমরা এটাকে একটা মাথা চিন্তা করতে পারি, ব্রেন। ও আসলে এখানে ক্যালকুলেশন করবে, চিন্তা ভাবনা করবে। এখন কথা হচ্ছে ওকে কিছু টাস্ক দেওয়া হবে, বলা হবে যে ভাই তুই এটা কর, ওইটা কর, ও এটাই করবে, করে আমাকে একটা ফিডব্যাক দেবে। এখন তো তার জন্য ওকে কিছু ক্ষমতা দিতে হবে, ওকে কিছু ট্রেনিং করাইতে হবে। যেমন ধরেন আমি যদি ওকে বলি যে তুই একটা মেসেজ আমাকে পাঠাই দিবি ইয়েতে, কোথায়, এই 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 একদম হোম পেজে পাঠাবি, এটা একটা হোম পেজ, এটা হোম পেজে পাঠাবি, তো ও এটা করে দিবে। তো আমাকে বলছে ভাই আমাকে তো একটা পাওয়ার দিতে হবে, আমি কিভাবে করব, আমাকে তো শেখান, আগে পাওয়ারটা দেন। তো ওকে আমি একটা পাওয়ার এনে দেবো, ওই পাওয়ারটা কি, ওই পাওয়ারের মাধ্যমে ও ওর কাজটা করে দিতে পারবে। আচ্ছা, পাওয়ারটা কি, প্রথমে আমি জ্যাঙ্গো থেকে HTTP এই ক্লাসটাকে আনবো, এটা একটা পাওয়ার আছে, এটার মধ্যে আছে, ওখান থেকে আমি কি করব, ইম্পোর্ট করব, মানে নিয়ে আসবো, যে এক্সপোর্ট ইম্পোর্ট করে না, নিয়ে আসবো HTTP রেসপন্স, HTTP রেসপন্স, রেসপন্স। এর কাজ কি, ও একটা রেসপন্স দিতে পারে। এখন আমি ওর ব্রেইনে একটা ফাংশন তৈরি করে দেবো, যে তোকে একটা ফাংশন করে দিচ্ছি, এই ফাংশনের কাজ হচ্ছে যখনই তোকে ডাকা হবে তুই একটা নির্দিষ্ট কাজ করে দিবি। হ্যাঁ, তো আমি একটা ফাংশনের নাম দিচ্ছি হোম পেজ ভিউ। যখন এই হোম পেজ ভিউকে রিকোয়েস্ট করা হবে তখনই ও একটা কাজ করে দেবে। তো আমরা একটা রিকোয়েস্ট করি যে ভাই তোকে যখন রিকোয়েস্ট করা হবে নাম ধরে, তুই আমাদেরকে একটা জিনিস করে দিবি। কি করবি, একটা জিনিস রিটার্ন করবি, আমাকে পাঠাবি, রিটার্ন কি করবি, একটা HTTP রেসপন্স, এই জিনিসটাকে আমাকে রিটার্ন করবি। এবং সেখানে আমি চাইবো একটা মেসেজ, কি মেসেজ সেটা আমি দেখাবো, অবশ্যই একটা HTML5-এ মেসেজটা আমি দেখাবো। আপনারা যারা HTML সম্পর্কে ধারণা আছে তারা এটা বুঝতে পারবেন যে এটা আসলে কি। এখানে আমি দেব, প্রথমে একটা সালাম পাঠাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা, এই, তারপরে দিই, আচ্ছা এটা আপাতত থাকুক, এই জিনিসটা ও রিটার্ন করবে। এখন বিষয় হলো ও রিটার্ন করবে, ঠিক আছে। এখন কথা হলো ওকে আমি যেহেতু ব্রেন বললাম, ওর তো অনেকগুলো নিউরন দরকার। মানে আমরা যে আমাদের হাতের সাথে যে নিউরনের যে সম্পৃক্ততা, যে যোগসূত্র, আমি এটাকে যদি আমাদের শিরার মতো করে বলি, বা আমাদের ব্লাড সার্কুলেশন বা নিউরনের কথা যদি বলি, তো ও নিউরন যেটা করতেছে মেসেজ পাঠাচ্ছে এবং রিসিভ করতেছে, দুটোই করতেছে। কিন্তু তো এখন ওর নিউরনগুলো কোথায়,
ওর ব্রেন যে কাজ করবে, মেসেজ পাবে, আবার ও যে সেই মেসেজের পরিপ্রেক্ষিতে একটা রিপ্লাই পাঠাবে, সেই নিউরন, সে পাইপলাইনটা কোথায়, সে পাইপলাইনটা এখানে তৈরি করে দিতে হবে। ওকে, তার জন্য আমি একটা ফাইল তৈরি করব, সেভ করব urls.py নামে, urls.py। আচ্ছা, এই urls.py তৈরি করলাম, কিন্তু ওর তো কোনো জীবন নাই, ওর একটা জীবন দিতে হবে। কীরকম জীবন মানে বোঝানোর সাথে, যদিও জীবন না বিষয়টা, ওকে কিছু ক্ষমতা দিতে হবে, ওকে কিছু চেনাই দিতে হবে যে আচ্ছা ঠিক আছে ভাই, তোমাকে আনছি একটা পাইপ হিসেবে, তোমাকে কিন্তু এই ব্রেনের সাথে সম্পৃক্ত করব। এখন ও কিছু কাজ নিবে এবং দেবে, সেগুলো তুমি আনা নেওয়া করবা। তো তার জন্য ও বলতেছে ভাই আমি তো ফাঁকা, আমার তো কোনো কাজ নেই, আমি কিভাবে কি করব? তো আমি যেটা করব, প্রথমে পাইথন থেকে ওকে ক্ষমতায়ন করার জন্য আমি জ্যাঙ্গো থেকে আমি আনবো ইউআরএলস, তারপরে ইম্পোর্ট করব পাথকে, মানে কিভাবে পথ ও চিনবে, এই পথ চিনাই দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমার পথের কাহিনী শেষ। এখন আমার কথা হচ্ছে, ও প্রশ্ন করতেছে urls.py প্রশ্ন করতেছে ভাই ঠিক আছে আমি পথ চিনলাম, কিন্তু কথা হলো আমার এই পথ দিয়ে আমি কাকে যুক্ত করব, কার সাথে আমার সম্পর্ক হবে? তো ওকে আমি বলতেছি ভিউস এর সাথে সম্পর্ক হবে। আর ভিউস ওয়েট করতেছে ভাই আমি আমার এই কাজটা করে কার কাছে দেব, কিভাবে আমি অর্ডার পাবো, কিভাবে আমি এটা রিটার্ন করব, কিভাবে কি করব? তো আমি বললাম ভাই তুই দাঁড়া, আমি তোর জন্য তোর পথ তৈরি করে দিচ্ছি। তো urls.py বলতেছে ঠিক আছে ভাই, এটা তো আমার পথ, আমি বুঝে গেলাম, আমাকে ক্ষমতা দেওয়া হলো পথ তৈরি করার জন্য, কিন্তু আমার এই পথটা কার সাথে আমি সম্পৃক্ত করব, কার সাথে আমি যুক্ত করব? তো আমার ঠিক আছে, টেনশন নাই, আমি তোমাকে দিচ্ছি কার সাথে সম্পৃক্ততা তৈরি হবে, আমি তোমাকে সেই জিনিসটা এনশিওর করছি। তো আমি প্রথমে ভিউজকে ফ্রম ভিউজ থেকে আমি ওকে আনবো। তো ভিউজটা কোথায়? সেম ফোল্ডারে, তার মানে সেম ফোল্ডারে ডট দিব, ভিউজ, এই তার মানে ডট মানে সেম ফোল্ডার, আর ভিউজ মানে এই তো ভিউজ, আমরা সেম ফোল্ডারে ভিউজ আছে। ওকে আমি নিয়ে আসলাম, ইম্পোর্ট করব কাকে? ইম্পোর্ট করব ওই যে একটা ফাংশন, ওর ব্রেনের একটা কাজ, এটাকে কপি করব, ওর নামটা কপি করে আপাতত পেস্ট করে দিই এখানে। এই হয়ে গেল কাজ। এখন কাজ তো হয়ে গেল, তো চিনলো, কিন্তু কথা হচ্ছে যে আমার তো সঠিক একটা অর্গানাইজ রাস্তা করে দিতে হবে, তাই না? রাস্তাটা না করে দিলে তো ও আসলে যাতায়াত করতে পারবে না, তাই না? সেই জন্য আমার একটা প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্নটা কীভাবে তৈরি করবো? ইউআরএল প্যাটার্ন বলা হয় এটাকে। তো এটার একটা এক্সাম্পল বোঝার জন্য ওর যে বড় ভাই তার একটা এক্সাম্পল দেখে আসি। এখন এখানে আমি যে কার্যক্রমগুলো করার পর ওর তো দায়িত্ব থাকবে এটাকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। ওইটা হচ্ছে ওর বড় ভাইকে ওরও বড় একটা ইউআরএল আছে, সে হচ্ছে মূল যে আমাদের প্রজেক্টের মধ্যে একটা urls.py একটা ফাইল আছে। এই ফাইলের ভেতরে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, urls.pattern, এটা হচ্ছে রাস্তাটা। তো এই রাস্তাটাকে আমি একটু কপি করি। ও কিন্তু আসলে দিন শেষে এই urls.py যেই পেজের যে urls.py, ও কিন্তু ওর কার্যক্রমগুলো এই মূল যে প্রজেক্টের urls এর সাথে যোগসূত্র তৈরি করবে, ওকে পাঠাবে। ঠিক আছে, আমি জাস্ট এটা কপি করে সময় বাঁচানোর জন্য এটা করলাম, কপি করে পেস্ট করে দিলাম। url প্যাটার্নস অ্যাসাইন করলাম এবং স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এটা রাখলাম। আর যদিও এটা আমাদের অ্যাডমিন সেকশন, এটা দরকার নেই, এটাকে আমি ফাঁকা করে দিলাম, এটা কেটে দিলাম। এখানে যেটা করব, আমরা আমাদের কাকে নিয়ে কাজ করতেছি? ও তো ভিউজকে নিয়ে কাজ করতেছে। এখন ভিউজকে আমরা এখানে বসালাম, মানে ভিউসের সাথে আমার একটা সম্পর্ক, ভিউসের যেই ফাংশনটা করেছি হোম পেজ ভিউ, ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি করছি। এখন আমি এখানে একটা নেম দেব, নেম ইকুয়ালস টু নেম হোম। এই হোমের কাজকে পরবর্তীতে আমি বলবো, আপাতত আপনারা এটাকে লিখে যান, এতটুকুই আপনাদের কাজ। এখন ও রাস্তা তৈরি করলো ঠিকই আছে, কিন্তু কথা হলো এই রাস্তাটা তো ভিউজ পর্যন্ত গেল, তারপরে ওর কাজ কি? ভিউজ থেকে ওর ইনফরমেশন নিল, ভিউজ পাঠিয়ে দিল, ও এই মেসেজটা ভিউজটা মানে হোম পেজ ভিউ, এই মেসেজটা ও ইউআরএস এর কাছে পাঠিয়ে দিল। দেওয়ার পর এখন ইউআরএস এটা নিয়ে বসে আছে, ও বলতেছে ভাই আমি এটা এখন পাইছি, কিন্তু কথা হলো এটাকে আমি পাঠাবো কোথায়? তখন আমি ওকে একটা বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম, ওরও বড়, ওর নামেই নাম, তার নাম হচ্ছে urls.py, কিন্তু সেটা হচ্ছে প্রজেক্টের জ্যাঙ্গো প্রজেক্টের urls.py, এটা
এখন এখানে ও পাঠাবে এই ইউআরএলটা, যে ইনফরমেশন পেলো ও এইখানে urls.py জ্যাঙ্গো প্রজেক্টে পাঠাবে। এখন কথা হলো যে ওর কাছে আমি আসলাম, বললাম যে ভাই তুমি কি পাইছো কেন? বলে না ভাই আমি তো পাইনি, আমি তো পেজ নামে পেজ ইউআরএল নামে আমি কারোতে চিনি না। আমি বললাম সমস্যা নাই ভাই, আমি চিনাই দিচ্ছি এবং তোমার সাথে আমি পরিচয় করাই দিচ্ছি, তুমি আপাতত ওকে তোমার দলে নাও। ও বলে আচ্ছা ঠিক আছে, আমার একটা ফাংশন আছে বা মেথড আছে, তুমি ওইটা ভাই লেখো, নামটা হচ্ছে ইনক্লুড লিখলে আমি ওকে নিয়ে নেব। আমি লিখলাম, তোমার তারপরে তো হচ্ছে না, তখন হ্যাঁ তারপরেও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা রোড তৈরি করে দাও, যেরকম তুমি ওর ক্ষেত্রে করছিলা এরকম একটা রোড তৈরি করে দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটা পাথ বা রোড তৈরি করে দিচ্ছি তোমার ওর জন্য। তো প্রথমে আমি এই ফাঁকা একটা ডাবল কোটেশন দিলাম। কেন ফাঁকা দিলাম? কারণ এই ফাঁকা দিলে বোঝা যাবে যে এটা হোম বা মূল যে আমাদের পেজ, কোনো কেউ যদি আমাদের ইউআরএলকে টাইপ করে প্রথম যে পেজটা আসবে ফাঁকা দিলে সেটাই মিন করে। তারপরে আমরা যেটা করব, ওকে ইনক্লুড করব। ইনক্লুড করার পর লিখব ওর অ্যাপসের নাম, অ্যাপসের যে নামটা পেজেস, তারপরে ওর ইউআরএলকে আমরা মেনশন করব, ইউআরএলস। কাজ আমাদের শেষ। ও কিন্তু এখন চিনে ফেললো যে হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে আমি চিনছি, আমাদের মধ্যে যোগাযোগ হয়ে গেছে। এখন ঠিক আছে, আপনি চাইলে আপনার কোডটা রান করে দেখতে পারেন যে আমি আসলে ঠিকমতো আপনাদের ইনফরমেশনগুলো ডেলিভারি দিতে পারতেছি কিনা। ঠিক আছে, এখন আমার পাইথনকে দরকার। পাইথনকে বললাম ভাই তুই ম্যানেজারকে ডাক দে, manage.py, এই যে manage.py-কে ডাক দিয়ে আমার সার্ভারটা রান করাতো। তো আমি পাইথনকে ডাক দিলাম, পাইথন আবার manage.কে ডাক দিল, manage.py ওকে ডাক দিলাম। তো manage.py-কে বললাম তুমি ভাই রান সার্ভার করো তাড়াতাড়ি। তো ও রান সার্ভার করে দিচ্ছে আমাদের জন্য। এই এখন কিন্তু রান করলো। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, আমরা কিন্তু আমাদের লেখাটা দেখতে পাওয়ার কথা। তো চলুন আমরা দেখতে পাই কিনা দেখি। এই যে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা, তাই না? তার মানে আমাদের প্রোটোকলটা কিন্তু ঠিকমতো এখন যাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি ভিউজকে বলি যে ভাই তুমি আর একটা লাইন অ্যাড করো তো, এখানে বলো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেভ করি, দেখি তো ও আসলে এটাকে ঠিকমতো পাঠিয়ে দিতে পারতেছে কিনা। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তাই না? আচ্ছা এখন এটা কিভাবে কাজ করতেছে? প্রথমে যেটা হচ্ছে, প্রথমে ইউআরএলস মেইন যে জ্যাঙ্গোর যে ইউআরএলসটা, এগুলো কেটে দেই। হ্যাঁ এখন দেখতে সুবিধা হচ্ছে না। আচ্ছা এখন হচ্ছে আমি কেটে দিই, এটা দরকার নেই। আমরা এখন যেটা করব, একটা রিভিশন দেব। প্রথমে কি হলো, প্রথমে যেটা হচ্ছে যে প্রজেক্টের ইউআরএলে আমার একটা নক আসলো যে হোম পেজটা শো করো। ঠিক আছে, হোম পেজটাও শো করবে, কিন্তু হোম পেজের সাথে একটা রোড আছে, যে রোড ম্যাপ আছে, সেই রোডটা হচ্ছে ও pages.urls-কে ইনক্লুড করলো, ভালো কথা। করার পর ওকে বলা হলো যে তুমি হোম পেজ হিসেবে এইটাকে আনো। এটা কি? হোম পেজ ভিউ। এই হোম পেজ ভিউটা কি? হোম পেজ ভিউটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা কোথায় আছে? ফাংশনটা আছে ভিউসে সে গেল, ভিউসকে সে রিকোয়েস্ট করার পর ও বললো ও আচ্ছা ভাই ঠিক আছে, আমাকে তো একটা কাজ দিছিল, এই যে নাও, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা। ও কি করলো, এই মেসেজটাকে পেজের কাছে পৌঁছায় দিল, page.urls নিয়ে এটা কি করলো, জ্যাঙ্গোর যেই সেকশন এখানে নিয়ে গেল। নেওয়ার পর ও আসলে আমাকে এখানে এই জিনিসটা দেখায় দিল। তো জিনিসটা কিন্তু এইভাবে পাইপলাইনটা কাজ করতেছে, ব্রেনের সাথে আমাদের নিউরনে এভাবে কাজ হচ্ছে। আচ্ছা এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে ক্লোজ করব। Ctrl+C দিলে আমাদের রান সার্ভারটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা কখনো যদি আমরা সার্ভারটাকে রান করতে না পারি, রান যদি না হয়, তাহলে সার্ভার লেখার পর 8080 দিলে নতুন আর একটা সার্ভার আমাদের জন্য তৈরি হয়ে যাবে। এটা তখন আর কাজ করবে না, তখন আমাদেরকে লিখতে হবে
এই 8000-এর জায়গায় জাস্ট 8080 লিখলেই হবে, চলে আসবে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা যদি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাই, ডিঅ্যাক্টিভেট লিখলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল। আর আবার অ্যাক্টিভেট করতে গেলে আমাদের ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা লিখতে হবে CRIP স্ক্রিপ্টস, তারপর অ্যাক্টিভেট লিখলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন বিষয় হলো যে ডিপেন্ডেন্সিসগুলো আমরা এখন তৈরি করলাম, সেগুলো কিন্তু সেভ করে রাখতে হবে। তো আমরা কিভাবে সেভ করব সেটা আমি দেখাই দিচ্ছি। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, পিপ fr freeze greater than reqi.txt requirements.txt, দেখি আমরা নিতে পারি কিনা। এই যে একটা টেক্সট তৈরি হয়ে গেছে আমাদের requirements.txt। এটার ভেতরে যদি যাই, আমরা যা যা ইনস্টল করেছি, যা যা প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি তৈরি করেছি, ইনস্টল করেছি, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। কেউ যদি নতুন করে এসে এটাকে ইনস্টল করতে চায়, এই প্রজেক্টটাকে, জাস্ট এই ফাইলটাকে রান করলেই আমার সব কিছু প্রয়োজনীয় যে ডিপেন্ডেন্সি সেগুলো ইনস্টল হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা আরও গ্র্যাজুয়ালি ছোট ছোট প্রজেক্ট করতে করতে আরও বড় বড় অ্যাডভান্স লেভেলের প্রজেক্টে যাব এবং কোনটা কি কাজ করে সেই জিনিসগুলো দেখব। আর আমরা যদি চাই অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারি কোনটাকে কি বলে। তো আমি আসলে কম কথাতেই আমাদের আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও আমরা শিখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।